ও ওই ফ্যানগুলো, ওগুলো তো ছিল, তো মামা দিয়েছিল না? আছে তো, দেখাবো একটা তুলে। এই যে চলছে। বাবা খুব সুন্দর লাগছে। দেখছি ওখানে দাঁড়াও, থাকলে দিচ্ছি। তো সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আমিও ভীষণই ভালো আছি। তো শুভ দোলযাত্রা, তোমাদের দোল উৎসব খুব খুব ভালো কাটুক, তোমরা খুব মজা করো, খুব আনন্দ করো। এবছর তো আমরা খেলতে পারবো না ওষুধের জন্য, তো মনটা তো খারাপ লাগছেই। তোজোরও ভীষণই মন খারাপ, সবাই খেলছে আমাদের পাড়ার মধ্যে, তো ও খেলতে পারছে না, একটু কান্নাকাটিও করছে। তো যাই হোক, কিছু তো করার নেই। তো তোমাদের দাদা বললো যে খেলতে পারবো না তো কী হচ্ছে, স্পেশাল তো কিছু হবেই রান্না আজকে, তো সেই জন্য আর কি আমি পোলাওটা করবো, তো আর বাবা হচ্ছে চিকেনটা করবে। তো সবটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কি করি না করি। আর বিকালে একটু যাব মেলায়, এখানে মেলা বসে আমাদের এখানে দোলের জন্য, তো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো, আর খুব খুব মজা করো। কি বানাচ্ছো দাদু ভাই? ও তাহলে তুমি কি এখন কি কাটছো তুমি এখন? ও ঠিক আছে। আর বাটি নিয়ে কি করছো তুমি? তো এখানে দেখো, আমি পোলাওটা যেহেতু বানাবো, সেই জন্য আর কি পোলাওয়ের চালটাকে আদা, তারপর মশলা, পোলাওতে আর কি যে মশলা দেবো সেটা, ঘি, সমস্ত কিছু দিয়ে মেখে রাখছি। আর আমাদের বাড়িতে না পোলাওটা মানে রাইসের থেকে বেশি সবাই পছন্দ করে, মানে একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, তো ভীষণই ভালো লাগে আমার খেতে, আমার এবং বাড়ির সবারই আর কি। আমি আবার এটা পোলাওটা আবার এমনিও খেয়ে নিই, আমার ভীষণই ভালো লাগে। আর এইদিকে তো তোমরা এর আগে দেখলেই ভিডিওতে যে বাবা পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুই কেটে নিয়েছে, তো মাংসের কিছু আর আমাকে করতে হবে না, মানে কাটাকাটি বাটাবাটি কিছুই করতে হবে না, ওগুলো সব বাবাই করে নিয়েছে। আর এই দেখো মাংসটা এখানে ম্যারিনেট করেও রেখে দিয়েছে, পরে বানাবে। আমি আগে সমস্ত কিছু করে নেব, তো তারপর বাবা করবে, কারণ মাংস যত ম্যারিনেট করে রাখবে তত টেস্টও ভালো হয়। তো এইদিকে দেখো আমি পোলাওটা বসিয়েও দিয়েছি, আর তোজো আবার আমাকে বলছে মা আমার জন্য কী বানাবে, তো আমি বললাম কি বিরিয়ানি তো আর না, ওকে তো আর ওই গোলাপ জল, কেওড়া জল এইসব, তো আতর এইসব, তারপর মশলা, বিরিয়ানির যে এইগুলো তো আর কিছু দিই না, ওই আলু মাংস দিয়ে মানে বিরিয়ানি যেরকম হয় ওরকম একটু শুকনো শুকনো করে দেবো একসাথে, মানে মাংস চাল একবারে প্রেশারে দিয়ে করে দেবো, ওটাকে ওকে বলেছি বিরিয়ানি বানিয়ে দেবো তোকে। তো যাই হোক, ওর খাবারটা আমি ওদিকে বসিয়ে দিয়েছিলাম। আর তোজোকে একটু স্নানের আগে যে বলটা দিই সেটাই আর কি কেটে নিলাম। আর এদিকে দেখো তোজো রং তো খেলতে পারছে না, ওর মন খারাপ, আর এদিকে পাশে সবাই রং খেলছে, ওই দেখতে যাচ্ছে। তো আমাকে বলে হলো না, তো দাদুভাইকে নিয়ে এখন যাচ্ছে পাশের বাড়িতে, মানে ওর এক দাদা রয়েছে, মানে পাশের বাড়ির আর কি দাদা, তো সে রং খেলছে, ওই দেখতে যাচ্ছে। বলছি যাস না, রং মাখিয়ে দেবো, কে কার কথা শুনে। আর বাচ্চা মানুষ এই হোলির দিনে ঘরের মধ্যে বসে রয়েছে, সত্যি বুঝি, কিন্তু কি করব, উপায় তো নেই, মানে মানতেই হবে এরকম একটা বছর। দাদু ভাই আর এদিকে দেখো তুমি কি বানাচ্ছো? দোল স্পেশাল হচ্ছে চিকেন কষা আর পোলাও। ও আর বিকাল বেলা কি বিরিয়ানি? তোমার আম্মা জানে। বাবা দেখি কি অবস্থা, কি অবস্থা। হ্যাঁ সবাই রং খেলছে, আর ওপর থেকে আমি জানলা দিয়ে কথা বলছি, এটা পাশের বাড়ি একটা পিসি। আর এদিকে দেখো আমার মাংসও হয়ে গেছে, কি লোভনীয় দেখতে হয়েছে। এটা সপ্তাহে একদিনই ঠিক আছে, এত তেল মশলা রোজ খাওয়া উচিত নয়। আর এদিকে আমার পোলাও দেখো রেডি হয়ে গেছে, আর এখন প্রায় 2:45 বাজে ঘড়িতে, তোমরা যেটা দেখছো 5টা বাজে 10 মিনিট বাকি বেরিয়ে রয়েছে, তো ওটা বন্ধ হয়ে গেছে, ওই ওপরে বাজে 2:45, তো এখন 2:45 বাজে। এখন আমি মানে স্নান টান করে দিই, তারপর এখন আমি খাচ্ছি, বাকি সবার খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদার খাবারটা রাখা রয়েছে, ও একটু বাদে খাবে। অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে, আমরা এমন মেলায় এসেছি দোকানই নেই।
দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা দেখে নি। হ্যাঁ দেবো দেবো দেবো, দাঁড়াও দাঁড়াও। তো দেখো মেলায় তো এসছি, কিন্তু তোমাদের দাদা যেটা বললো যে এমন মেলায় এসছি অর্ধেক দোকানপাট বন্ধ, কারণ কি বৃষ্টি নামছে। আসলে বাড়ির থেকে যখন বেরিয়েছি তখনই মানে মেঘ ডাকছিল, তারপর এখানে আসার পর হালকা হালকা ছিটে ছিটে বৃষ্টিও পড়ছে। তো দোকান তো বন্ধ করবেই, সবাই মোটামুটি আস্তে আস্তে করে তুলছে দোকান, মানে বন্ধ করে দিচ্ছে। তো সেই কারণে আর কি বন্ধ। তো যেইটুখানি খোলা ছিল সেখান থেকে আর কি টুকিটাকি যেইটুখানি নেওয়ার একটু নিয়েছি। আমি একটু ক্লিপ নিয়েছি, আর এখান থেকে তোজোর জন্য একটু খেলনা নিচ্ছিলাম। ওর তো বায়নার শেষ নেই। তো মোটামুটি অল্প সময় হলেও মানে একটু মানে ভালোই, একটু না ভালোই মজা করেছি মেলায় এসে। তো যাই হোক, ভিডিও তো এখানেই শেষ করব। তোমরা কীরকম হোলি খেললে অবশ্যই জানিও। আর এখানে দেখো তোমাদের দাদা আর পুজো লুকিয়েছিল, সে আমি খুঁজে আর পাচ্ছি না। তো এই করে এরা রাস্তায় বেরিয়ে। তো যাই হোক, চলো ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন, টাটা।